রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে বঙ্গভবন থেকে যুক্ত হচ্ছেন মনির মিল্লাত। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মনির, রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে নিশ্চিত করে কিছু জানা গেল কি? আজই কি পদত্যাগ করতে যাচ্ছেন কিনা জানাবেন বিস্তারিত। দেখুন, এই ইস্যুতে আসলে অনেক গুঞ্জন, অনেক কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। কারণ আমরা বঙ্গভবনের বিভিন্ন সূত্র থেকে এরই মধ্যে আসলে যেটি জানতে পারছি, সবগুলোই আসলে অসমর্থিত সূত্র যে রাষ্ট্রপতির পদত্যাগের যাবতীয় যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এখন পুরো বিষয়টি আসলে নির্ভর করছে রাষ্ট্রপতির সিদ্ধান্তের উপর, যে তিনি আসলে কবে পদত্যাগ করবেন, আজকে, কাল নাকি অন্য কোনো দিন। সেই প্রশ্নের কোনো উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। আসলে গতকাল থেকে শুরু করে আজকের পুরো দিনই আসলে এরকম একটা পরিস্থিতি চলছে। নানা ধরনের কথা বলা হচ্ছে যে আজকের মধ্যে তিনি পদত্যাগ করতে পারেন, এবং এক ধরনের অপেক্ষা ছিল যে যেহেতু তিনি স্পিকারের কাছে নিয়ম অনুযায়ী পদত্যাগ করবেন, পদত্যাগপত্র পাঠাবেন, সেক্ষেত্রে স্পিকার দেশে ছিলেন না, কিন্তু আপনি জেনেছেন যে এরই মধ্যে জাতীয় সংসদের স্পিকার তিনি দেশে ফিরে এসেছেন। এখন দেখার বিষয় যে স্পিকার আসার পর আসলে বঙ্গভবনের পরবর্তী তৎপরতা কিংবা কার্যক্রম আসলে কি হয় এই ইস্যুতে, পদত্যাগ ইস্যুতে। কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা যেটি জানছি যে সব ধরনের প্রস্তুতি কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছে, কিন্তু পদত্যাগ পত্রটি আজকেই আসলে স্পিকারের কাছে যাবে নাকি অন্য কোনো দিন, সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা আমাদের জন্য আসলে খুবই কষ্টকর একটি ব্যাপার। সেটি আমরা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছি না। সকাল থেকে আমরা বঙ্গভবনের সামনে আছি। এখানে অন্যান্য স্বাভাবিক দিনে আসলে যে ধরনের তৎপরতা থাকে, আজকের দিনেও সেরকম তৎপরতা আমরা দেখছি। এখানে গণমাধ্যম কর্মীদের ভিড় আছে। এর বাইরে আমরা দেখছি যে উৎসুক মানুষজন, তারা আসলে আমরা গণমাধ্যম কর্মী যারা এখানে কাজ করছি তাদের কাছে এই ইস্যুতে জিজ্ঞেস করছেন যে রাষ্ট্রপতিকে আসলে শেষ পর্যন্ত পদত্যাগ করছেন কিনা। তাদের এক ধরনের কৌতূহল আছে যে রাষ্ট্রপতি যাবার পর আসলে পরবর্তী পদক্ষেপটি কি হবে। কারণ আপনি জানেন যে এনসিপি গতকালই তারা দাবি তুলেছেন যে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, পদত্যাগের পর তাকে গ্রেপ্তার করতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন সেই প্রশ্নগুলো কিন্তু সামনে চলে আসছে। যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, পরবর্তী পদক্ষেপগুলো আসলে শেষ পর্যন্ত কি হবে, তিনি দেশে থাকবেন কিনা, না দেশের বাইরে যাবেন, নতুন রাষ্ট্রপতি কে হবে, অনেকগুলো প্রশ্ন সামনে। কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলার সময় আমাদের অন্তত হয়নি, কারণ এখন পর্যন্ত আসলে বঙ্গভবন থেকে সুনির্দিষ্টভাবে কিংবা আপনার স্পিকারের কার্যালয় থেকে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি। সে কারণে আমাদেরকে অপেক্ষা করতে হবে স্পিকার মাত্রই দেশে ফিরলেন, তারপর আসলে বঙ্গভবন থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় কিনা তার রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে। যদি সেরকম কোনো তথ্য থাকে নিশ্চয়ই আমরা সাথে সাথে সেটি আপনাদের জানানোর চেষ্টা করব।